তো বন্ধুরা ভেরি গুড মর্নিং সবাইকে। সকালের সময় হচ্ছিল তখন ৮টা ১০। তখন আমি তাড়াতাড়ি করে স্নান টান করে উঠে এবং দাঁত মাজছিলাম, এবং দাঁতটা মাজার পরেই আমি একটু জল খেয়ে নিই যাতে সারাদিন হাইড্রেটেড থাকি, এবং তাড়াতাড়ি করে সকালের ব্রেকফাস্ট চলে আসে এবং ব্রেকফাস্টও খেয়ে নিই। খেয়ে কলেজে যাওয়ার প্রিপারেশান নিচ্ছিলাম। তারপরে কলেজের ব্যাগটা গুছিয়ে নিই এবং ব্যাগের মধ্যে আজকে ড্রেস এবং বই খাতাগুলো নিয়ে নিই তাড়াতাড়ি করে গুছিয়ে, এবং টাইমও হয়ে যাচ্ছিল। তো তারপরেই গিয়ে দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে, এবং দেখে আমার একটু টেনশন হয়। দিয়ে তারপরে বৃষ্টি থামার পর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে কলেজের দিকে বেরিয়ে যাই, এবং কলেজে ঢোকার পর ঠিকঠাক টাইমেই ঢুকে গেছিলাম, এবং ঢুকে দেখি যে সবাই প্রায় অনেকেই চলে এসছে টাইম মতন। তো প্রথম হাফে ছিল আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, তো ওই জন্য তাড়াতাড়ি করে আমরা চাবি মাবি নিয়ে এবং ড্রেস ছেড়ে যাচ্ছিলাম প্র্যাকটিক্যাল ক্লাসের দিকে, কারণ আজকের প্র্যাকটিক্যাল ক্লাসটি স্যার নেবেন। তো স্যার বলেছিল তাড়াতাড়ি করে প্র্যাকটিক্যাল রুমে যেতে, তো তাই আমরা তাড়াতাড়ি করে প্র্যাকটিক্যাল রুমে যাচ্ছিলাম, এবং তারপরেই স্যারের ক্লাস শুরু হয়ে যায়। এবং শুরু হওয়ার পর স্যার কিছু বক্তৃতা দিচ্ছিলেন, এবং আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা বেশ সুন্দরই হয়। তো আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা লাগিয়ে দিই এবং এখানে একটা টাইম ল্যাপস করে নিই। আর দেখতেই পাচ্ছ সবাইয়ের সাথে স্যারের একটু কথা বলছিল সামনের খেলা নিয়ে, এবং ক্লাস হয়ে যাওয়ার পর আজকে দেখতেই পাচ্ছ টিফিন নিয়ে চলে এসেছি, এবং আজকে টিফিনটা আমি বাড়ি থেকে এনেছি, কারণ আজকে বাড়ির থেকে কিছু নিয়ে যাইনি আমি। তো বন্ধুরা আজকে টিফিন হচ্ছে আমাদের চিকেন প্যাটিস, আর আজকে আর হেলদি খাবার খাচ্ছি না। তো হেলদি খাবার আমি খেতে আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে আমার রোজ খেতে, তাই আমি আর পাচ্ছি না। তো এই জিনিসটাকে আমি বন্ধ করে দিচ্ছি কালকে থেকেই। তো এটাই বলার ছিল। লাঞ্চের পর হয়ে যায় ম্যাডামের ক্লাস, এবং সেকেন্ড হাফের ক্লাসটি ম্যাডামের ছিলেন। তো ম্যাডাম এখানে কিছু কোশ্চেন লেখাচ্ছিলেন, কারণ অ্যাড অন কোর্সের আজকে শেষ দিন, তার পরের দিন নেক্সট ডে আমাদের হবে এক্সাম। এই যে আমরা কি শিখেছি কোর্সের মধ্যে সেই বিষয় নিয়ে। তো ম্যাডাম কিছু শর্ট কোশ্চেন লিখিয়ে দিচ্ছিলেন, এবং আমি ফার্স্ট বেঞ্চে বসে সেগুলো লিখছিলাম, এবং আমার সাথে আজকে বেঞ্চ পার্টনার এরা ছিল। তো তারপরে আমরা চলে আসি আমাদের ডিপার্টমেন্টে এসে আমরা সেলিব্রেশন ডে মানে 30 তারিখের এবং 1 তারিখের সেলিব্রেশনের জন্য কিছু পিরামিডস এবং কিছু স্টেপস আমরা করে নিই, কারণ যেগুলো আমরা করব আর কি। এবং কিছুজন করছিল নাচ, এবং আমরা করছিলাম পিরামিড। তো আমাদের সাথে যারা যারা ছিল, তো আমরা সেখানে একটু হালকা করে ওয়ার্ম আপ করে নিই। ওয়ার্ম আপ করে ডিপার্টমেন্টের মধ্যে একটু একটু করে শুরু করে দিই যে কী কী করা হবে, এবং ইয়ার্কি ফাজলামোর মধ্যে দিয়েই আমরা করে নিচ্ছিলাম আমাদের প্রিপারেশনগুলো। এবং দেখতেই পাচ্ছ সবাই বেশ সুন্দর উৎসাহিত ছিল। তো আজকে যার জন্য একটু বেশি সময় লেগে যায় ডিপার্টমেন্টে। তো এদিকে সবাই দেখতে পাচ্ছ বেশ ভালোই এনজয় করছিল, এবং আমরা এদিকে গ্রুপ মিলে সবাই মিলে করছিলাম আমাদের পিরামিড। তো ম্যাডাম এদিকে বোঝাচ্ছিলেন যে কীভাবে কীভাবে পিরামিডগুলো করতে হবে, এবং আমরা টোটাল 5 রকম পিরামিড করব। তার মধ্যে থেকে ভিডিওতে শুধু একটাই দেখানো হয়েছে, কারণ বাকিগুলো আমি সেরকমভাবে ভিডিও করিনি। তো দেখো এই জিনিসগুলো করতে অনেকটাই প্রিপারেশন লাগে, তো সবার সহযোগিতাও সেরকমভাবে দরকার হয়, এবং সবাই ডিপার্টমেন্টের এত ভালো, সবার সহযোগিতাও এত ভালো যে মানে সবকটা কাজই বেশ সুন্দরভাবে হয়ে যাচ্ছিল। তো এটাই ছিল আজকের ভিডিওতে, এবং তাড়াতাড়ি করে আমরা ক্লাস এন্ড করি। তো এটাই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা এবং ভালো থেকো।